নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি সয়া এগ বিরিয়ানি তৈরি করব আর তার সাথে থাকছে কিউকাম্বার রায়তা। গরম গরম বিরিয়ানির সাথে কিউকাম্বার রায়তার এই প্রিপারেশনটা জাস্ট অসাধারণ লাগে। এটা ওয়ান পট মিল হিসাবেও আপনারা তৈরি করে নিতে পারেন। এটা একটা হেলদি রেসিপি। বাচ্চারা যারা সয়াবিন খেতে অপছন্দ করে তাদের এইভাবে সয়া এগ বিরিয়ানি তৈরি করে দিতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ এবং চটজলদি বানিয়েও নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। সয়া এগ বিরিয়ানি বানাবার জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। এখানে আমি এই কাপের মাপে 4 কাপ চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে এইভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর লাগছে ডিম। এখানে আমি 4টে মুরগির ডিম নিয়েছি। ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলো একটা ফ্রক দিয়ে এইভাবে প্রিক করে দেব, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। খুব বেশি চেপে চেপে প্রিক করবেন না, তাহলে কুসুমটা বেরিয়ে যেতে পারে। এরপর 1 বাটি সয়া চাংস নিয়েছি। এরপর নিয়েছি আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চালটা জল দিয়ে ভিজিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এখন সয়া চাংসটা সিদ্ধ করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি। জলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সয়া চাংসগুলো দিয়ে মিনিট 2-3 সময় ধরে সিদ্ধ করে নেব। খুব বেশি সময় ধরে সিদ্ধ করার দরকার নেই। এখন সয়া চাংসটা নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। 2-3 মিনিট সময় ধরে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন সয়াবিনগুলো একটা ছাঁকনিতে ঢেলে জলটা ঝরিয়ে নিয়ে ভালোভাবে আরও একবার জল দিয়ে ধুয়ে জলটা চিপে রেখে দেবো। এবার রাইসটা সিদ্ধ করে নেব। এখানে একটা হাঁড়িতে বেশ কিছুটা জল নিয়েছি। জলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপর এক টুকরো জায়ফল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা বড় এলাচ একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে 2টো স্টার এনিজ এইভাবে পাপড়িটা ভেঙে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর আমি 4টে তেজপাতা দিয়ে দিলাম। এবার জলটা ফুটলে চালটা এর মধ্যে দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে চালটা দিয়ে দিলাম। এখন চালটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। চালটা সিদ্ধ হওয়ার সময় লবণটা দিলে ভাতের মধ্যে সমানভাবে লবণটা মিশে যাবে। এখন লবণটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার চালটা সিদ্ধ করে নেব। 80% চালটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। চালটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে ভাতটা ভেঙে যেতে পারে। চালটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। চালটা সিদ্ধ করার সময় তেল ব্যবহার করলে ভাতটা একদম ঝরঝরে হবে আর ভাতটা লেগে যাবে না। দেখুন ভাতের শেপ নিয়ে নিয়েছে। চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। চালটা ভালোভাবে জল ঝরিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম আর 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজটা 2-3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি। বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে আরও 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 3টে ডিম দিলাম আর একটা ডিম পরে ব্যবহার করব। ঘি দিয়ে ডিমটা ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসে। ডিমগুলো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিলাম। এরপর আরও 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে রাখা আলুতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে ভেজে নেব। এখন আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা প্রথমে মেল্ট করে নেব। তেলের মধ্যে চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে। এবার এর মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু হালকা লালচে করে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নেব। আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বিরিয়ানিতে খুব বেশি ঝাল হয় না, তাই ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখন সয়াবিনগুলো নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা ভালো আসবে। এখন সমস্ত মশলাটা আরও একবার মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন ঘিয়ের সাথে সয়াবিনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে হাফ টিস্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এখন জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার আরেকটা ডিম যেটা রেখে দিয়েছিলাম, সেই ডিমের অর্ধেকটা নিয়ে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো হবে। এবার কুসুমটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্নাটা হতে দেব। এবার একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টিস্পুন কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। এরপর 2 টিস্পুন গোলাপ জল এর মধ্যে দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ মিঠা আতর এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছুটা জাফরান এর মধ্যে দিয়ে দিলাম। জাফরানটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনিটা খুলে নিলাম। সয়াবিনটা হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে রাইসের লেয়ারটা তৈরি করে নেব। প্রথমে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে কিছুটা পরিমাণ রাইস উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার উপর দিয়ে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে হাফ টিস্পুন বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। এবার দুধের মিশ্রণটা উপর দিয়ে এইভাবে ক্রস করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার বাকি বেরেস্তা বা পেঁয়াজ ভাজা উপর দিয়ে দিলাম। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনির এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট স্টিমে রান্নাটা করে নেব। ভেপারটা উঠলে নামিয়ে নেব। এবার কিউকাম্বার রায়তাটা তৈরি করে নেব। এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি। এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এবার একটা স্পুন দিয়ে দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন রক সল্ট দিয়ে দিলাম। এরপর সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিহি করে কুচিয়ে নেওয়া কিউকাম্বার বা শসাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট কিউকাম্বার নিয়েছি। এরপর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কারি পাতা ও সর্ষে দিয়ে একটা ফোড়ন তৈরি করে নিয়েছি। এটা সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম। সব শেষে এই ফোড়নটা ব্যবহার করলে কারি পাতার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নিলাম। রায়তাটা ভালোভাবে আরও একবার মিশিয়ে নিলাম। কিউকাম্বার রায়তা একদম তৈরি হয়ে গেল। এখন বিরিয়ানিটা হয়েছে কিনা দেখে নেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দর ভেপারটা উঠেছে। বিরিয়ানিটা একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন একটা হাতা দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা সুন্দর এবং পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন সয়াবিনগুলো রাইসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। আমার আজকের সয়া এগ বিরিয়ানি একদম তৈরি হয়ে গেল। কিউকাম্বার রায়তার সাথে এইভাবে এটা পরিবেশন করে নিতে পারেন। আপনারাও এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে
খুব সুন্দর পারফেক্ট সয়া এগ বিরিয়ানি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে দেখা হবে নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।